আজকে আপনাদের সামনে আমি রান্না করব পটল চিংড়ি, মানে আলু পটল দিয়ে চিংড়ি মাছ রান্না। পটলগুলো দেখুন ডুমো ডুমো করে কেটে আমি ভালো করে ভেজে তুলে রেখেছি, কারণ পটল তো দেখানোর কিছু নেই যে কেমনভাবে কেটেছি, তাই ভাজাগুলো আমি আগেই করে রেখেছি। এখানে দেখুন আলুও ভেজে তুলে রাখা, তাহলে আলু আর পটল আমার ভেজে তুলে রাখা। এবার যেটা লাগে সেটা হচ্ছে পেঁয়াজ লাগবে, আধখানা টমেটো দিয়েছি, আর আছে আদা রসুন বাটা। এছাড়া থাকছে এখানে আছে চিংড়ি মাছ ভেজে তুলে রাখা, একটা তেজপাতা, হলুদ গুঁড়ো, চিনি, নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো। এই হচ্ছে উপকরণ: হলুদের গুঁড়ো, চিনি, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, চিংড়ি মাছ ভেজে তুলে রাখা, তেজপাতা। ফোড়নে দেব আমি গোটা গরম মশলা। দেখুন গোটা গরম মশলার মধ্যে আছে হচ্ছে ছোটো এলাচ, লবঙ্গ এবং দারচিনি, এই আর এর সাথে জিরে, গোটা জিরে, তেজপাতা। এটা হচ্ছে ফোড়নে যাবে। আমি আগে জিরেটা নিই। তেল আমার মোটামুটি গরম হয়ে গেছে। বাদবাকি ভাজাগুলো তো আমি ভেজে রেখেছি, কাজেই ওটার জন্য আর অসুবিধে নেই যে ভাজতে হবে। শুধু মশলাটা কষিয়ে রান্নাটা শুরু করব। এবার আমার তেল গরম, আমি জিরে ফোড়ন দিলাম। এর সাথেই আমি এই গোটা গরম মশলাটাও দিয়ে দিলাম। তার সাথে দেব একটা তেজপাতা, যেহেতু এটা একটু বড় তেজপাতা তাই একটু ছিঁড়ে দিলাম। এটা এই ফোড়নটা একটু ভাজা ভাজা হবে, একটা সুগন্ধ আসে। তারপরেই যেটা দেব সেটা হলো পেঁয়াজ আর টমেটো। আমি একসাথেই দিলাম। এর কালারটা একটু চেঞ্জ হওয়ার অপেক্ষা করব। বেশি পেঁয়াজ আমি দিইনি, কারণ আদা রসুন এগুলোও পড়বে, তাই অধিক মশলা ব্যবহার করিনি। আর এমনিতেই দেখবেন চিংড়ি মাছ কোনো রান্নায় দিলে তার স্বাদ এমনিতেই ভালো হয়, তাকে আর খুব সাজাতে হয় না। এই ভাজাটা একটু হবে, তারপর আমি এই আদা রসুন পেস্ট যেটা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। এছাড়া তো নুন, চিনি, লঙ্কা, হলুদ এগুলো তো আপনাদের দেখালাম। দেখুন একটা হালকা রং ধরছে, রং ধরার সাথে সাথে বাটা মশলাটা দিয়ে দিই। লক্ষ্য করবেন আমি কিন্তু ধনে বা জিরের গুঁড়ো দিচ্ছি না, কারণ আমি বেশি মশলা দিতে চাইছি না। আদা জিরেও সামান্য দিতেছি, এই জিরে রসুন, আদা রসুন আর গোটা জিরে ফোড়ন দিয়েছি, তাই আদার গুঁড়ো বা এই জিরে বা ধনের গুঁড়ো দিচ্ছি না। এই মশলাটা একটু ভাজা ভাজা হোক, ততক্ষণে যেটা দেবো সেটা হলো প্রথমেই আমি চিনি দিয়ে দেবো। আমি আগেও আপনাদের বলেছি যে চিনি দিলে রান্নার রং এমনিই সুন্দর হয়। চিনিটা দেওয়ার পর হলুদ গুঁড়ো দিলাম। আমি থালায় ঢেলে রেখেছি যাতে আপনাদের দেখাতে সুবিধে হয়। এরপরে নুনটা আমি এতটা দেব না, হাফ দিলাম, কারণ পটল আর আলুতে আমি নুন দিয়ে ভেজেছি। যদি এতটা নুন যদি না লাগে কম থাক, বেশি হওয়ার দরকার নেই। এবার দেব আমি
লঙ্কার গুঁড়ো, এখানে ধরুন 1 চামচের একটু বেশি থাকলো। এই লঙ্কার গুঁড়োটা দিয়ে এটা আমি কষাবো। কষানোর সময় আমি হালকা জল ব্যবহার করব ওই আদা বাটার বাটিটা দিয়ে। এতে কী হবে, বাদবাকি মশলাগুলো পুড়ে যাবে না, মশলাটা সুন্দরভাবে সুসিদ্ধ হবে। নামানোর সময় অবশ্যই একটু ঘি দেব। এবার দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে, তার মানে মশলা আমার কষে গেছে। দেখে নিন আপনারা, মশলা থেকে তেল ছেড়ে গেছে। আলুটা দিয়ে দিই। কারণ আলু সেদ্ধ হতে একটু বেশি সময় নেয়, তো আলুটা দেওয়া। আলুটা দিয়ে একটু কষা হোক। কষা হওয়া মানে ওই তেলটা ছাড়বে। এবার আমি পটলগুলোও দিয়ে দেবো। এটাও ভাজা আছে, কাজে মশলায় মাখিয়ে নিই। এটা একটু গা মাখা হবে, ওই জন্যই আমি সেদ্ধ করে রেখেছি, যাতে খুব জল না দিয়ে, যাতে প্রচুর গ্রেভি না হয়। একটু গা মাখা হলে খেতে ভালো লাগে। রুটি, পরোটা, লুচি তো বটেই, ভাতের সাথেও খুব ভালো লাগে খেতে। পটলটা প্রপার ভাজা হলে হয় কি, পটলের একটা সুগন্ধ বেরোয়। যদি ইদানিং এই বাজারের পটলের সেই যে ছেলেবেলার সুগন্ধটা পাই না। আমাদের সময় পটল ভাজা তেল দিয়ে পটলটা ভেজে দিত মা, সেই তেল দিয়েই আমাদের ভাত খাওয়া হয়ে যেত। কোনোদিন তার সাথে মা একটা লঙ্কা দিত, আর মায়েরা যখন খেত তখন শুকনো লঙ্কা ভেজে নিত। তার যে কি অদ্ভুত স্বাদ, আপনাদের কেমন করে বোঝাই। এটা মোটামুটি কষা হয়ে গেছে। আমি এই ভাজার যে বাটিগুলোতে ভাজা রেখেছিলাম, ওর মধ্যে খানিকটা তেল তো রয়েই গেছে, তাই আমি চেষ্টা করছি ওই বাটিগুলো ধুয়েই জলটা দেওয়ার, তাহলে তেলটা নষ্ট হয় না। জলটা দিয়ে দিলাম। দুটোতেই যে তেল আছে তাতেই আমি দিয়ে দিলাম। এবার এটা আমি সেদ্ধ হতে দেব। সেদ্ধ হলে শেষে আমি চিংড়ি মাছটা দেব। তারপরে আরেকটু গুঁড়ো গরম মশলা আর একটু ঘি দেব। কতক্ষণ সেদ্ধ হোক। দেখুন আমার পটলের ঝোল প্রায় টেনে এসেছে, মোটামুটি টেনেছে যতটা। এটা তো আবার আরেকটু শুকিয়েও যায়। এই সময় আমি এই ভাজা চিংড়িগুলো, দেখুন এই ভাজা চিংড়ি, আগেই চিংড়িগুলো ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এতে খানিকটা আরও ঝোলটা টেনে নেবে। এরপরের কাজ খালি ঘি আর গরম মশলা গুঁড়ো দেওয়া, এছাড়া আর কোনো কাজ নেই। আর একটু টানুক, আমি আপনাদের ফাইনালি দেখাচ্ছি। এবার আমি এখানে এই 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। আমি ফোড়নেও দিয়েছিলাম, কাজে এর থেকে বেশি লাগবে না।
আর দেব 1 চামচ ঘি। পুরো ভর্তি দিলাম না, এবার এই চামচটা এখানেই দিয়ে দেবো। আমার রান্নাটা তৈরি, এবার সার্ভ করার পালা। এবার সুন্দর করে সাজিয়ে দেওয়া পরিবেশনের জন্য তৈরি। এই পটল চিংড়ি অত্যন্ত উপাদেয়। আমি ঢেলে আবার আপনাদেরকে দেখাই।